হ্যাপি বার্থডে টু ইউ গুদু। আরে আমি তো চাকু আনতে ভুলে গেছি, দাঁড়া নিয়ে আসছি। আরে গুদু তো চলে গেল, চল ওর এই কেকটা বদলে এখানে নকল কেক রেখে দেই। হ্যাঁ সেই মজা হবে। হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে নে গুদু কেক। হ্যাঁ তোদের আমি কতবার বলেছি নিজের বন্ধুদের সঙ্গে এরকম করতে হয় না। কি করি এবার ঠিক আছে। হ্যাপি বার্থডে টু ইউ গুদু। তো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, তারপরে এটা কাজ করবে। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু ইউ গুদু। সাবস্ক্রাইব। বয়রা বল এ ফর आहा टमाटर बड़े मजेदार, वाह टमाटर बड़े मजेदार। এমন একটা চড় দিব না তোর সব টমেটো নিচে পড়ে যাবে। रुक तेरे को बताते। বল ভোটো বি ফর बुढ़ापे में भी न्यू है चलेगा, जवानी में है प्यार जितना जितना। আমি জানি তুই বুড়ো হয়ে গেলেও এই ক্লাসেই পড়ে থাকবি। গুদু সি ফর বল শালা সারাক্ষণ তোরা ভিডিও দেখে দেখে এগুলাই শিখছিস। अभी बताता है भाई। কিরে বাচ্চা বাড়ি তোরা এত চেঁচামেচি করছিস কেন? বাইরে থেকে তোদের আওয়াজ শোনা যাচ্ছে। বয়রা এই ক্লাসের মধ্যে যে বেশি চিৎকার করবে তার নাম বোর্ডের মধ্যে লিখে দিবি, তার আমি দীপাবলি ছুটি বন্ধ করে দেব, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। अच्छा हमको सिखा रिया है। দাঁড়া তোর হচ্ছে, এবার দেখ মজা। ভোটো আবার ভোটো, এই ছেলেটা এত বদমাইশি করে, তোর আমি কালী পুজোর ছুটি বন্ধ করে দিলাম। এই হাসিস না, তোদেরকে 2 দিন স্কুল ছুটি হয়েছে না, আমি 10 দিন স্কুল ছুটি নিয়ে দেখাবো, দেখবি? কিভাবে? দেখ এখন হবে মজা। ইয়েস আরে ভোটো কোথায় গেল রে? মিশন কমপ্লিট। ইয়েস কিরে স্কুলে কে বম ফাটালো? ম্যাম এটা ভোটো করেছে। ভোটো তুই, তোকে আমি 10 দিনের জন্য স্কুল থেকে বের করে দিলাম। দেখলি কেমন করে 10 দিন ছুটি নিলাম। 10 দিন। ও ম্যাম একটু হটস্পট দিন না। আরে স্কুলে কি তোরা মোবাইল চালাতে ও আসিস? ম্যাম শুধু একটু দিন না, শুধু একটাই গেম ডাউনলোড করব। আরে স্কুলে কি তুই গেম খেলার জন্য আসিস? চুপচাপ পড়াশোনা কর। আমি এখনই আসছি 5 মিনিটের মধ্যে স্যারকে নিয়ে। কেউ বদমাইশি করবি না বলে দিলাম। अच्छा अभी बताता है भाई। ও ইয়েস। আরে বাহ ভাই। আরে আমার চাবি কোথায় গেল? চাবিটা কোথায় গেল? কে আমার স্কুলের চাবিটা কে নিয়েছিস? না জানি না। তোর মাথা কি রে বয়রা, তুই গেম ডাউনলোড করার জন্য তুই নেট চাইছিলিস না? হ্যাঁ ম্যাম হ্যাঁ। কিন্তু তার আগে আমার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। যে কোনো প্রশ্ন ধরুন না ম্যাম, সব আমার জানা। বল বয়রা, আমাদের জাতীয় ভাষা কি? বাংলা। আমাদের জাতীয় পাখির নাম বল। ময়ূর। আমাদের জাতীয় ফল কি? আম। আমার স্কুলের চাবি কোথায়? ভোটোর ব্যাগে। क्यों हिला डाला ना? चीटिंग करता है, चीटिंग करता है तू। চলো বাজার করতে যাবো। আর হ্যাঁ সবসময় গা ঘেঁষে থাকবে না, দূরে সরে থাকবে। যাও রেডি হয়ে নাও। সবাই আমার বউকে ঘুরে ঘুরে দেখছে, তার মানে আমার বউ খুবই সুন্দর। তুমি দূরে দূরে হাঁটছো কেন? কাছে আসো, একসঙ্গে হাঁটবো। এই নাও ব্যাগটা ধরো। মা তরিকো। মা আমাকে কিছু ভিক্ষা দিন, মা আমাকে কিছু ভিক্ষা দিন মা। এই দাঁড়াও, তোমাকে কি দিতে বলছে? দেখছো না ও মামা বলছে, বাবা বাবা বললে নালে দিতে যেতে। সরো। দেখো দেখো কিভাবে দিতে হয়। না, 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 না। কারো হাতে 1 কুইন্টাল পাথর পড়লে সে তো কান্না করবেই। মানে রোজ রোজ আলু সেদ্ধ ভাত খেতে একদম ইচ্ছে করছে না। ঠিক বলেছো বাবা, তুমি কিছু একটা করো। ঠিক আছে চল আমার সঙ্গে। ওগো রোজ রোজ আলু সেদ্ধ ভাত খেতে একদম ইচ্ছে করছে না, তুমি একটু মাংস রান্না করো না। তাহলে আমার একটা ইচ্ছে পূরণ করতে হবে। আমরা রাজি। পরম
বরং তুই না বললে তোর বউকে তুই নাচাস, এখানে আসে দেখছি তুই তো তোর বউয়ের ইশারায় নাচছিস। আজকেও আলু সিদ্ধ ভাত। দাদা একটা ভালো শাড়ি দিন তো। আরে তুই এখানে কাজ করছিস, তোর এটাই অকাত। বেশি কথা বলিস না ঢেমনি। চল ভাগ, তাড়াতাড়ি আমাকে একটা ভালো শাড়ি দেখা, যেটা পরলে সবাই আমার দিকে তাকিয়ে থাকবে। নিজে তো ব্যাংকের মতো দেখতে, আর নিজেকে ভাবছি ঐশ্বরিয়া রায়ের মতো। চল দেখাবি তো দেখা, না হলে আরো অন্য দোকান আছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি। এই দেখ, এই শাড়িটা ওয়ান পিস, আর কোথাও পাবি না। কত টাকা? 3000 টাকা। ঠিক আছে, প্যাক করে দে। কি রে গরম, তোকে এত কিছু বললো তবুও তুই কিছু বললি না? আরে ভাই 300 টাকা দামের শাড়ি 3000 টাকা দিয়ে দিয়েছি ওকে। ওই তুই আমাকে কি শাড়ি দিয়েছিস? সবাই বলছে বাজার থেকে 200 টাকা দিয়ে কিনে এনেছি, তুই আমার টাকা রিটার্ন কর। দাঁড়া, আমি এখনই আমার মাকে ডেকে আনছি। अभी बता दे भाई। ওই কম দামে শাড়িটা বেশি দামে দিয়েছিস কেন? ওর থেকে কম বয়সের মেয়েকে এনে বলছি মা। তুই সবার সামনে আমার মান সম্মান নষ্ট হয়ে। বাবা তুমি আমাকে এইভাবে বলছো, আমি কোনো তো কাজ নেই, কি যে করা যায়। চল আমার কাছে একটা বুদ্ধি আছে। বাড়িতে কে আছেন? আমরা বাড়ি সার্ভে করতে এসেছি, আপনারা বাড়িতে কয়জন আছেন? আমরা এখন 5 জন। 7 দিন আগে আমার ছেলের একটা মেয়ে হয়েছে। এই মুটকি 20,000 টাকা দে না রে। দে মোরা, দে না দে। 20,000 টাকা দে। মা আজকে আসবে, ভালো বউ হয়ে থাকবে। ঠিক আছে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। ভালো আছেন? মা আপনার মাথা টিপে দেই। আমার পছন্দের বৌমা, ভালো হবে না? ভালো বংশের মেয়ে। মা, তোমারও তো একটা বোন আছে, তারও তো বিয়ে দেওয়ার বয়স হয়ে গেছে। আমার ছোট ছেলের সঙ্গে বিয়ে দিতে নাকি? বনে বনে তোমরা যা হয়ে থাকতে। আমার বোনটাই ফোন করেছে। লাউডা দাও, আমি একটু শুনি। এ দিদি কি করিস? এই তো আমার শাশুড়ি মা এসেছে, তাই পার্টি বেরিয়েছি। ওই বুড়ি আবার এসেছে, ওই বুড়ি খাবারে ইঁদুর মারা বিষ মিশিয়ে মেরে ফেলতে পারিস না? তোর জায়গায় আমি থাকলে কবে এই বুড়ির ফটোতে মালা ঝুলিয়ে দিতাম। আরে চুপ কর চুপ। ও বাবা গো, এটা তো নাকিন বংশের। এই কাল লাগনি আমার বাড়িতে আমাকে ফুসকা। কি করে? যাক বাবা, পেয়ে গেলাম ফ্রিতে 2টা ডিম। তাই বলি আমার প্রত্যেক দিনের হিসাব করা ডিমগুলো কে নিয়ে যায়? দাঁড়া, আজকে তোরে একদিন কি আমারে একদিন। তুই দাঁড়া ওখানে, তোকে আজকে মেরেই শেষ করে দেবো। বাঁচলাম। কি রে, দেখে চলতে পারিস না? অন্ধ নাকি? আরে দিদি, এই কথাটা তো একটু ভালোভাবে বলতে পারো। ভালোভাবে বলবো মানে? আমার ডিম দুটো তো ফাটিয়ে দিলে, এখন আমি মাথায় কি মাখবো? ডিম আবার কে মাথায় মাখে? দেখতে পাচ্ছ না আমার চুলগুলো কতটা রাফ হয়ে গেছে, একদম কাকের বাসার মতো। কিন্তু তোমার চুলগুলো তো অনেক সিল্কি, তুমি মনে হয় চুলে অনেকগুলো ডিম দাও, তাই না? ডিম? না 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 না। তাহলে শোনো, বর্ষাকালে বৃষ্টিতে ভিজে আমার হেয়ার একদম রাফ হয়ে গিয়েছিল, কিন্তু আমি যবে থেকে অ্যালস গুডনেসের ফ্ল্যাক্সিড জেল উইথ রোজমেরি অয়েল ইউজ করেছি, আমার হেয়ার একদম চেঞ্জ হয়ে গেছে। এই ফ্ল্যাক্সিড আমাদের হেয়ারের জন্য খুবই ভালো। ফ্ল্যাক্সিড জেল একদম ন্যাচারাল। ফ্ল্যাক্সিড আমাদের হেয়ারকে সফট অ্যান্ড স্মুথ করে, অ্যান্ড রোজমেরি আমাদের হেয়ারকে থিক করতে হেল্প করে। এই প্রোডাক্টটা ইউজ করা খুবই সহজ। পুরো হেয়ারে ইউজ করে 30 মিনিট রেখে দিলেই হয়ে যায়। ফ্ল্যাক্সিড জেল ইউজ করে আমার হেয়ার অনেক সফট, শাইনি অ্যান্ড স্মুথ হয়ে গেছে। এটা একদম পারফেক্ট অ্যান্ড অ্যাফোর্ডেবল প্রোডাক্ট। প্রোডাক্টটি অ্যাভেলেবল আছে পার্পল, ফ্লিপকার্ট আর অ্যামাজনে। এছাড়া আমরা প্রোডাক্টটি ট্যাগ করে দিয়েছি, তো তোমরা তাড়াতাড়ি শপিং করে নাও। দিদি, দেখে শুনে তো চলতে হয়, অন্ধ নাকি? ডিমগুলো তো ফাটিয়ে দিলে। যাই হোক, আমাকে আর ডিম চুরি করতে হবে না, ভালো একটা প্রোডাক্টের খোঁজ পেয়ে গেছি। এরপর আমার চুলগুলো এর মতো সিল্ক অ্যান্ড শাইনি হয়ে যাবে। ও মা, বাড়িঘর কখন মুছবে? হ্যাঁ মা, করছি। আরে বৌদি, আমি থাকতে তুমি কেন কাজ করবে? দাও আমাকে। বৌমা, রান্না কখন হবে? হ্যাঁ মা, করছি। থাক বৌদি, তোমায় আর রান্না করতে হবে না, বাড়িতে তো আমরা 2 জন আছি। কি মা, ঠিক বললাম তো? হ্যাঁ। বৌদি, তুমি তো আমাদের জন্য অনেক কিছু করো, যাও তুমি নিজের জন্য কিছু বাজার করে নিয়ে আসো। আরে মা, পরে রাত পড়বে, এখন চলো তাড়াতাড়ি আসো। আজকে শাশুড়ি মা ননদের ব্যবহারটা একটু অন্যরকমই লাগলো। না, বাড়ি গিয়েই দেখে আসি। আরে মা, আসো তাড়াতাড়ি। তুমি কি দেখতে পাচ্ছ না আমার চুলগুলো কিরকম উঠে উঠে শেষ হয়ে যাচ্ছে? আর বৌদির চুলগুলো দেখেছো কিরকম ঘন আর লম্বা? বৌদিটা কি যে ইউজ করে। আরে এটা আবার কি? হ্যাঁ, আমার কাছে একটা। এটা হচ্ছে রোজমেরি ওয়াটার। কিন্তু এগুলোর কি কাজ? এগুলোর কাজ
তাহলে শোনো, আমি ইউজ করি অ্যাবস গুডনেস এর রোজমেরি ওয়াটার স্প্রে। এটা আমি অনেক দিন ধরে ইউজ করছি। এটা ইন্ডিয়ার প্রথম আর একমাত্র ক্লিনিক্যালি প্রুভেন। অ্যাবস গুডনেস এর রোজমেরি ওয়াটার হেয়ার ফল কমাতে 3 গুণ সাহায্য করে আর মাত্র 12 সপ্তাহে হেয়ার গ্রোথ করাতে সাহায্য করে। এটা স্ক্যাল্পে লাগিয়ে মাসাজ করে নিতে হবে আর এটা ধোয়ার কোনো প্রয়োজন পড়ে না, কারণ এটা স্ক্যাল্পটাকে একদম অয়েলি করে না। রোজমেরি আমাদের স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করতে সাহায্য করে, যার ফলে নতুন হেলদি হেয়ার ইজিলি গ্রো করে। আমার আগে কত কম বেবি হেয়ার ছিল আর এখন বেবি হেয়ার গুলো অনেক বেশি গ্রো করেছে। প্রোডাক্টটি अवेलेबल আছে পার্পল, ফ্লিপকার্ট আর অ্যামাজনে। এছাড়া আমরা প্রোডাক্টটি ট্যাগ করে দিয়েছি, তো তোমরা তাড়াতাড়ি শপিং করে নাও। বৌদি বৌদি, আমাকে একটু এগুলো ইউজ করতে দিবে? তুমি তো আমার বোনের মতো, দেব না কেন? মা আমি রেডি। ঠোঁটে লিপস্টিক, কপালে টিপ, খোলা চুল, কিছুই নেই। ঠিক আছে চল। কি গো গুদুর মা, গুদু স্কুলে চলে গেছে? তুমি কেমন মা, একা একা স্কুলে মেয়েকে যেতে দিলে? মেয়ে যদি অন্য ছেলের সঙ্গে ঘুরতে চলে যায় তখন বুঝবে। এই তুই চল। ঠিক আছে, আমি তোকে স্কুলে রেখে গেলাম, আবার বিকেল 4টায় তোকে নিতে আসবো। এই 4টা বেজে গেছে, আমাকে তাড়াতাড়ি স্কুলে রেখে আসো। কি ঠিক আছে চলো। ঠিক মতো পড়া দিয়েছিস তো আজকে? মার খাসনি তো? আরে চল, দাঁড়াচ্ছিস আবার কেন? তোমার মোবাইলটা দাও তো, আমার দুটো ছবি তুলি। সরো তো। তুমি কেমন বলো তো, দুজনে মিলে ছবি তুলে কি হবে? কি একটা বয়ফ্রেন্ড পেয়েছি। আমাকে যখন তোমার পছন্দ না, তাহলে আমাকে ছেড়ে দাও। ঠিক আছে যাও, ব্রেকআপ। কিন্তু একটা কথা মনে রেখো, আমি কিন্তু তোমার পিছনে পিছনে যাবো না, তুমি আমার পিছনে পিছনে আসবে। শুনছো? ঠিক আছে, তোমাকে সরি বলতে হবে না। এই না তোমার মোবাইলটা। মালিক, এগুলো তো কালকের বাসি সিঙ্গারা, ফেলে দিব। ওই তুই কি আমার দোকানে লস করবি? এটা শিখে অনেক সব, তুমি আমাকে ক্যারেটাতে ভর্তি করিয়ে দাও না। छोटा सा मेरा দেখছো মা, আমার বডি ক্যারেটাতে ভর্তি করে দিলে আরো হবে। মেয়ে হয় তোকে ক্যারেটা শিখতে হবে না, তোকে আমি নাচ ভর্তি করে দিব। নাচগুলোর স্টেপগুলো ভালো করে কিন্তু শিখে নিবি। শিলা, তোর ক্যারেটা দেখানোর সময় চলে এসেছে। কি রে? আহা কি আনন্দ আকাশে বাতাসে